শুধুমাত্র ১ কাপ চাল দিয়ে যে এত সুন্দর সুস্বাদু পিঠা তৈরি করা যায় আগে জানতাম না। এত স্বাদ একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। বানানো একেবারেই সহজ। এক দেখাতে যে কেউ এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে। তো প্লিজ বন্ধুরা রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য আমি এখানে ১ কাপ আতপ চাল নিয়েছি। তোমরা চাইলে এখানে ভাতের চাল দিয়েও মানে সেদ্ধ চাল দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবে। তবে আতপ চাল দিয়ে পিঠাটা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। অফ ক্যামেরায় চালটা আমি ৪ থেকে ৫ বার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালটাকে ৩ থেকে ৪ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আবার চাইলে তোমরা এই চালটা সারা রাত্রের জন্য ভিজিয়ে সকালবেলা পিঠাটা তৈরি করবে, তাহলে দেখবে আরও সুন্দর পিঠা তৈরি হবে। তো দেখো এই ৪ ঘন্টার মধ্যে চালটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এই চালের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে আবারও ১ থেকে ২ বারের মতো চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই পানি ঝরানো চালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম পেস্ট করার জন্য। আর এই পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগার জন্য এখানে কিছুটা নারকেল দিয়েছি, সেই সাথে 1/4 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে চালটাকে ব্লেন্ড করে নিব। তো দেখো আমি এখানে চালটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। চালের এই মিশ্রণটা একদম স্মুথ আর মসৃণ হতে হবে। ব্যাটারের মধ্যে না কোনো রকম চালের দানা ভাব থাকে। ঠিক এইভাবে একদম স্মুথ করে কিন্তু চালটাকে পেস্ট করে নিতে হবে, তাহলে দেখবে পিঠাটা একদম পারফেক্ট তৈরি হবে। এবার এই চালের ব্যাটারটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। সেই সাথে ওই মিক্সিং জার ধুয়ে এখানে আরও 1/4 কাপের মতো পানি অ্যাড করেছি। এবার একটা চামচের সাহায্যে ব্যাটারটা খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, একটু পাতলা করেই তৈরি করতে হবে। তবে আবার হ্যাঁ, একদম পাতলা পানির মতোও না। এই সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করার জন্য আমি 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চা চামচ পরিমাণ চিনি আর সেই সাথে দিয়ে দিব 1/4 কাপ ফ্রেশ টক দই। আবার এই সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখো খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর সবশেষে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটাও ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি। ঠিক এইভাবেই ব্যাটারটা আমাদের তৈরি করতে হবে। তো এবার পিঠাগুলো তৈরি করার জন্য চলে যাচ্ছি চুলায়। এদিকে চুলায় একটা ফ্রাই প্যান মিডিয়াম ফ্লেমে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর ১ হাতা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে আলতো হাতে হাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটা রুটি তৈরি করে নিব। আর কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর দেখবে এই পিঠাটা কতটা সুন্দর ছিদ্রযুক্ত আর জালিদার তৈরি হবে। এই তো এখানে একটা পিঠা আমি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর দেখতেই পেলে বন্ধুরা এই পিঠাটা তৈরি করার জন্য কিন্তু ১ ফোঁটারও তেলের প্রয়োজন হবে না। তবে হ্যাঁ, চেষ্টা করবে এই পিঠাগুলো তৈরি করার সময় ননস্টিকের তাওয়া ব্যবহার করতে, তাহলে দেখবে প্যান থেকে খুব সহজেই পিঠাগুলো উঠে আসবে, তেলের প্রয়োজন হবে না। তো চলো আরও একটা পিঠা তোমাদের তৈরি করে দেখায়। প্রথমে পরিমাণ মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে আলতো হাতে হাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে একটা গোল রুটি তৈরি করে নিব। কয়েক সেকেন্ড অপেক্ষা করব, ওই ধরো ৩০ থেকে ৩৫ সেকেন্ড। এই সময়ের মধ্যে দেখবে প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে তৈরি হবে। এই তো এখানে আরও একটা পিঠা দেখো খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম। তো একইভাবে সমস্ত পিঠাগুলোই তৈরি করে নিচ্ছি। এই পিঠাগুলো বানানোর সময় চুলার ফ্লেম থাকবে লো টু মিডিয়ামে, তাহলে দেখবে প্রতিটা পিঠাই ঠিক এইরকম পারফেক্ট অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে। তো দেখো আমি এখানে সমস্ত পিঠাগুলোই খুব সুন্দরভাবে তৈরি করে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। শুধুমাত্র চাল দিয়ে তৈরি এই পিঠা, তাও আবার এত স্বাদ, একবার না বানিয়ে খেলে পুরো আফসোস থেকে যাবে। তেল ছাড়া তৈরি ভীষণ হেলদি টেস্টি এই পিঠাটা তোমরা সকালের নাস্তার জন্য ঝটপট বানিয়ে নিতে পারো। তুলার মতো হালকা তুলতুলে নরম এই পিঠাটা খেতে এত বেশি মজার, একটা দুটো খেয়ে তো কারোর মনই ভরবে না। দেখবে যত খাবে ততই খেতে ইচ্ছা করবে। নিজেদের পছন্দ মতো যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারো, খেতে জাস্ট অসাধারণ লাগে। আজকের এই সহজ সুস্বাদু পিঠার রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।